হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আগের ব্লগটা যেমন শেষ করেছিলাম বাড়িতে এসে, তো পরের দিন বাড়িতে এসেই সবার আগে অভিযান শুরু হয়েছে রান্নাঘর দিয়ে। তার কারণ হচ্ছে রান্নাঘরটা আগের ব্লগেই বলেছি যে খুব মানে যতটা কাজ চালানোর মতন ততটা গুছিয়ে রেখে সমস্ত কিছু চলে গেছিলাম। তো আমার একটা ম্যানিয়া আছে, সেটা হচ্ছে মাকড়সা। তো এরকম অনেকেরই আছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে রান্নাঘরটা যেহেতু আমাদের কাজে লাগে, তাই আমি যেখানেই থাকি না কেন সবার আগেই রান্নাঘরটা দিয়েই শুরু করি। কারণ রান্নাঘরে এসে আগে রান্না করতে হবে, যে কারণের জন্য একদম ওপর থেকে মানে রান্নাঘরের একদম ওপরটা থেকেই আজকে শুরু করেছি। কারণ আমার আবার এদিকটা পরিষ্কার করব আর ওদিকটা কাজে লাগে না বলে থাক, এই ব্যাপারটা আবার আমার মধ্যে নেই আর কি, মানে আমাকে করতেই হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই রান্নাঘরের এই দিকটাতে থাকে হচ্ছে বাসন রাখার র্যাকটা, তোমরা অনেকেই দেখেছো আর কি। আর একটা ভিজে কাপড় দিয়ে মানে দেওয়ালটাকে মুছে নিচ্ছে। আর তার আগে এই ফুল ঝাড়ুটা এবারে বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি, মানে কলকাতা গেছিলাম, দেখলাম বেশ ফোল্ডিং, একদম ছোটোখাটো একদম ছোট্ট মতন হয়ে যায় আর কি। তো যাই হোক, ওটা খুব কাজে লাগার সেটাই ভেবেছি। বাট আমার তো মনে হয় যে যেটা একদম মাথাটা আরও একটা ফোল্ডিং পাওয়া যায়, ওটাও ছোট করা যায়, কিন্তু ওটা এখনো পর্যন্ত দেখতে পাইনি বলে নিইনি। তবে এটা কলকাতায় দেখতে পেয়েছিলাম বলেই নিয়ে এসেছিলাম। তো ওটা দিয়ে আগে ঝুল ঝেড়ে নিয়েছি, তারপরে সমস্ত কিছু করে আর সবার আগে করেছিলাম হচ্ছে ওই বাসন রাখার র্যাকটাকে ধুয়ে দিয়েছিলাম। তো ওটা মোটামুটি এইসব কাজগুলো করতে করতে জলটাও ঝরে গেছে আর বাসনগুলোকেও ওখানে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এবার গোছানো হচ্ছে মশলার জায়গাটা, কারণ এটাও মানে ওই যে হাতের সামনে ভীষণ কাজে লাগে। আর এইখানটাতে না খুব সুন্দর রান্নাঘরের এই মানে যে থাকটা করেছে আর কি, খুব সুন্দরভাবে করা আছে। এখানটায় একটা প্লাগ পয়েন্ট করা রয়েছে, যেখানটা হচ্ছে মানে মিক্সার মেশিনটা এখানে রাখা যায়। এর আগের বাড়িটা যেটা ছিল সেখানে মিক্সার মেশিনটা প্লাগ হয়তো ওখানে করা ছিল, কিন্তু ওটার পাশেই না বেসিনটা করা ছিল। এবার যেহেতু বেসিনে বাসন দেওয়া হতো, জলটা ওখানে পড়তো, যে কারণের জন্য আমি ভয়েই ওখানে কোনো রকম কোনো কিছু করতাম না। তার কারণ হচ্ছে যদি কোনোভাবে শর্ট হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায়। তবে এখানটা খুব সুবিধা, জাস্ট ওটাকে একটুখানি টুক করে বার করে নিয়ে মশলাটা বাটা হয়ে যায়। তো যাই হোক, এদিকটা গুছোনো হয়ে গেছে। আর এখানটা না জলের একটা জারও রাখবো, কারণ কাঠিহারে ব্যবহার করতাম। ও বাড়িতে যাবার পরে না জলের জারটা একদমই ব্যবহার করাটা হয়ে ওঠে না, কারণ হচ্ছে ওনারা নির্দিষ্ট টাইমে ওনাদের মতন করে জল চালাতো। সেই সময় আমাকে একটা হাঁড়ি, একটা বালতি, 6টা 7টা বোতল সমস্ত কিছু ভরে রাখতে হতো। কিন্তু এই বাড়িটাতে আমার সেই সমস্যাটা একদমই নেই, কারণ একটা বাড়িতে আমরা 4টে ফ্যামিলি থাকি। তো সেইখানে যে যখন পারে কল চালায়, আর আমার কোনো রকম কোনো প্রবলেমই হয় না। কারণ মেন কলটা আমি সবসময় খুলে রাখি। যখন যে কল চালাচ্ছে আমি জলটা ভরে নিচ্ছি। তো সেই কারণেই ভেবেছি যে এই বাড়িতে আর বালতিতে জল রাখবো না। ওই একটা হাঁড়ি আর ওইখানে একটা ওই যে ঝুড়িটা রাখা আছে, ওই জায়গাটাতে ওই একটা জলের জার রয়েছে, ওই জলের জারটাকেই আর কি ওখানটাতে রাখবো আর কি। তো যাই হোক, রান্নাঘর আমার মোটামুটি বলতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে। আর এদিকটাই মানে এখানটা ওই চিনি, চা, টুকটাক জিনিসপত্রগুলো রাখা আছে। যতই বড়মশাই থাকুক আর রান্না করুক আর রান্নাঘর পরিষ্কার করুক, আমাদের মেয়েদের হাতের কাজ আর ছেলেদের হাতের কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ ওরা হয়তো কাজ চালাবার মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়, কিন্তু আমরা সেটা করি না। একদম ওপর নিচ সমস্ত কিছু পরিষ্কার করেছি, নিচটা আর দেখায়নি, কারণ ওগুলো তো জাস্ট ধুলো ঝাড়া আর মাকড়সা। এই বাড়িতে হ্যাঁ, মাকড়সার একটা প্রবণতা কিন্তু দারুণ রয়েছে, যেটাকে বলতে পারো। তো এই যে ছাদে উঠেছি, ছাদে উঠে এবার জামাকাপড় শুকাতে দিতে উঠেছি। কিন্তু যেহেতু আমরা ৩ দিন থেকেই চলে গেছিলাম, তাই আমাদের নির্দিষ্ট কোনো রকম কোনো দড়ি টাঙানো হয়নি। তবে দোতলায় যে ফ্যামিলি থাকে প্রচুর দড়ি টাঙানো আছে, কিন্তু ওরাও তো দেয়। তাই ছাদে খুব একটা কেউ ওঠে না আরকি। তো তাই জন্য আমি ছাদটাকে আমার ব্যবহারের জন্যই করে নিয়েছি। কারণ বিছানার চাদর, কম্বল এগুলো কাচতেই হয়। তো সেক্ষেত্রে ওই ছাদটাকে যদি আমি আমার মতন করে ব্যবহার করি না, তাহলে আমার মনে হয় যে ওটা আমাদের জন্যই থাকবে আর কি। তো অপর লোক আর ইউজ করবে না, যেহেতু কারোর দড়ি এখানে টাঙানো নেই। তো ছাদে জামাকাপড়গুলো শোকাতে দিয়ে এসে এবার বিছানার চাদরটা পাল্টানো সময়, মাঝখানে একদিন বড়মশাই এসেছিল, তো ও চাদরটা পাল্টেছিল, কিন্তু তবুও তো হয়ে গেল প্রায় 20-22 দিনের ওপর। তো সেই কারণের জন্য
কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। বিছানার চাদর পাল্টে নেওয়াটাই আমার মনে হয় ভালো। আর বাড়িতে এসে না ওই একটা দিন মানে ১ম দিনটা যেমন বাড়িতে কাজ থাকে আর তখন না রান্না-বান্না করতেও ভীষণ একদম মানে বিরক্ত লাগে যেটাকে বলতে পারো। কিন্তু কিছু করার নেই, রান্না-বান্না করতেই হবে। তাই এদিকে বিছানাপত্র ঝেড়ে নিয়ে ঘর-ফর ঝাঁট দিয়ে এদিকে এবার ঘরটাকে মুছে নিচ্ছি। কারণ ঘরটাকে মুছে নিয়ে চান-টান করে পুজো-টুজো করে তারপর বসাবো হচ্ছে রান্না। আর একটা দিন এসে মানে ১ম দিনটা তো ছুটিই পাই। কারণ বড়মশাই টুকটাক রান্না-বান্না করে রাখে। ভালোই আরকি। তো সেই কারণের জন্যই ১ম দিনটাই যা একটু রেস্ট পাই। কিন্তু পরের দিন থেকে একদম নিজেদের কাজে, নিজেদের সময়ে সমস্ত কাজকে একদম গুছিয়ে রেখে দিতে হবে এরকম আরকি একটা ব্যাপার। তো যাই হোক ওদিকে সমস্ত কাজ মিটে গেছে। আর বাড়ি থেকে বাবা এবারে মানে অনেক কিছু দিয়েছিল। তো তার মধ্যে মেটেটা হচ্ছে আমার খুব প্রিয় একটা খাবার। মানে মাংস না দিলেও চলবে, তবে মেটে দিলে আমি খাবো। তো বড়মশাই খুব একটা আগে খেত না। বাট এখন দেখি আমার ওই মেটেটা থেকেও একটু ভাগ বসায়। তো সেই কারণের জন্য অনেকটা পরিমাণে মেটেও নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল বা উম ওই টাইপেরই করছি। আমি কোনোদিনও করিনি শুধু মেটে দিয়ে আলু দিয়ে মানে আমরা যেই বাইরে থাকি তার মধ্যে কোনোদিনও করিনি, এটাই ১ম। তো যাই হোক চলো রান্না-বান্না করতে, করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।